মাননীয় প্রধান উপদেষ্টার জরুরি আহ্বান। নির্বাচনের আগেই বাংলাদেশের গতি প্রকৃতি, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে। দর্শক, আগামী জাতীয় নির্বাচনের দিকেই মূল ফোকাস নয়। 12 তারিখ সংসদ নির্বাচন নাও হতে পারে, হতেও পারে। বিএনপি যদি তাদের এই অনিয়ম এবং জালিয়াতি, ইসি এবং প্রশাসনকে চাপ দিয়ে অনৈতিক সুবিধা নেওয়া যদি বন্ধ করতে না পারে, তাহলে 12 তারিখ জাতীয় নির্বাচন হবে না, কিন্তু গণভোট হবে। এখন সরকার এবং বাংলাদেশপন্থীদের মূল টার্গেট এখন গণভোট। এই গণভোটের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের গতি প্রকৃতি নির্ধারণ করা হবে। তো প্রফেসর ইউনূস গণভোটের পক্ষে উঠে পড়ে লেগেছেন, জোরালো চেষ্টা করছেন। বরং বৈধ প্রচার প্রচারণার ক্ষেত্রে ইউনূস সরকার তাদের সর্বশক্তি নিয়োগ করেছে। ইউনূস নিজেই মাঠে নেমেছে কার্যত গণভোটের হা ভোটের পক্ষে। তো এটি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ গতি প্রকৃতি। গণভোটে হা জিতলে ভোটে যারাই জিতুক তারা ফেসিস্ট হতে পারবে না, একটা নিয়মের মধ্যে থাকতে হবে। তো প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে জরুরি আহ্বান দিয়েছেন। আমরা সে আহ্বান বিশ্লেষণ করব। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আমাদের এটা মনে রাখতে হবে যে 12 তারিখ সংসদ নির্বাচন হোক বা না হোক, গণভোট হতে হবে, এই বিষয়ে কোনো ছাড় নেই। আর 12 তারিখ যদি সংসদ নির্বাচন লেভেল প্লেইং ফিল্ডের কারণে না হয়, গণভোটে তো আর এরকম পক্ষ নাই। গণভোটে তো বিএনপিও দাবি যে তারা হা ভোটের পক্ষে। ঠিক আছে, গণভোটটা হোক মিনিমাম। তারপরে আমরা চাই সুষ্ঠুভাবে 12 তারিখ জাতীয় নির্বাচন হোক, কিন্তু গণভোটটা হওয়া বেশি জরুরি। গণভোট হওয়াটা ফরজে আইন, এ বিষয়ে কোনো এদিক ওদিক সুযোগ নেই। কিন্তু জাতীয় নির্বাচন হওয়া এটা জরুরি না। হতে পারলে ভালো, যদি পরিবেশ সুষ্ঠু করা যায়, আর না হলে পরিবেশ তৈরি করে তারপরে করেন, কিন্তু গণভোট হতে হবে। এটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। গণভোটই হচ্ছে এখন বাংলাদেশ। নতুন সরকার, নির্বাচিত সরকার ধুয়ে পানি খায় না কি করে, এটা আমরা দেখেছি বাংলাদেশে। কিন্তু অতীতে গণভোট আমরা এই প্রজন্ম দেখিনি, এটা অনেক আগে হয়েছিল। আর তখনকার গণভোট আর এখনকার গণভোট এক না। অতএব বাংলাদেশের মিনিমাম 50 বছরে গতি প্রকৃতি নির্ধারিত হচ্ছে এই গণভোটে। এবার আসেন মাননীয় প্রধান উপদেষ্টার জরুরি আহ্বানটা আমরা বিশ্লেষণ করব। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তুলতে হা ভোটে সিল দিন। এর মানে আপনি যে দেখেন, এখানেই একটা বিষয় একদম স্পষ্ট, রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো। এখানে গণভোটে হা ভোট দেয়া, এটার একটা দিক হচ্ছে যে আপনি নিজেই লেজিসলেচার, আইন প্রণয়নকারী। একজন এমপি হচ্ছে লেজিসলেচার, আইন প্রণেতা, কারণ তিনি সংসদে আইন প্রণয়ন করেন। সংসদে যে হা ভোট বা না ভোট দেন, এটা একজন এমপির কাজ। এখানে আপনি নিজেই আইন প্রণেতা, নিজেই এমপি, আপনি হা ভোট বা না ভোট দিচ্ছেন। অতএব এটাকে ডিরেক্ট ডেমোক্রেসি বলে, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি না। অ্যাটলিস্ট গণভোটের এই বিষয়টা ডিরেক্ট ডেমোক্রেসি। তো সেখানে আমাদের বাংলাদেশে মূলত ইনডিরেক্ট ডেমোক্রেসি, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, প্রতিনিধিত্বমূলক ডেমোক্রেসি। আমার আপনার প্রত্যাশা মতো দেশ গড়ব। আমরা তো আর সংসদে যে কথা বলবো না, সংসদে যে কথা বলবে যারা এমপি হবে তারা। কিন্তু এমপিদের আমাদের মতো কথা বলাতে পারা, এমপিরা যেন লাগাম ছাড়া হতে না পারে। মানে আমরা যেরকম চাই, জনগণ যেভাবে চাই, সেরকম দেশটাকে চালাতে গণভোট প্রয়োজন। এর অর্থ জাতীয় নির্বাচনের আগে গণভোট দরকার। জাতীয় নির্বাচন হোক বা না হোক, গণভোটটা হতে হবে। গণভোট যদি কার্যকর না হয়, পাস না হয়, তাহলে রাষ্ট্রকে হা ভোটের মাধ্যমে আমরা প্রত্যাশা মতো গড়ে তুলব কিভাবে? আগেই যদি এমপি ইলেকশন হয়ে যায়, এখানে যেহেতু দুইটা একসাথে, আগে গণভোট বাস্তবায়ন এটা বেশি জরুরি। এখন পরিবেশ যা দেখছি, তাতে জাতীয় নির্বাচন হবে কিনা যথেষ্ট সংশয় রয়েছে, কিন্তু গণভোটটা হয়ে যাবে বোঝা যায়। প্রধান উপদেষ্টা ভাষণ থেকে ধারণা পাওয়া যায়, এটা সরাসরি বলবেন না, ইঙ্গিত পাওয়া যায়। গণভোটে হা ভোট দেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তুলতে গণভোটে অংশ নিন, হাতে সিল দিন, অন্যদের উদ্বুদ্ধ করেন এবং ভোট। এখানে
ভোট কেন্দ্রে যেতে জোরালো আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। এখন ভোট কেন্দ্রে কেউ হা ভোট দিতে গেলে তো যদি জাতীয় নির্বাচন হয়েই থাকে ওই দিন, তারা ওইটা না দিয়ে আসবেন। এখন আওয়ামী লীগও ভোট কেন্দ্রে যাবে, এখানে আওয়ামী লীগও মাইনকে জিপায় পড়েছে। আওয়ামী লীগ ভোট কেন্দ্রে না গেলে, এখানে না জিতানোর চেষ্টা না করলে বাংলাদেশে তারা আজীবন নিষিদ্ধ, গণভোটের মাধ্যমে নিষিদ্ধ। এটা সংসদও তাদেরকে বৈধতা দিতে পারবে না, কোর্ট তো পারবেই না। গণভোটের কোন বিধানকে বাতিল করা যায় একমাত্র আরেকটা গণভোটের মাধ্যমে। অতএব পরিস্থিতি এমন যে আওয়ামী লীগ জীবন বাঁচানোর জন্য তাদেরকে গণভোটে না ভোট দিতে যেতে হবে। এখন মানুষ ভোট দিতে গেলেই এটা ইউনূসের একটা সফলতা। আর আওয়ামী লীগ যাবে, তারা বিএনপি বা জামাত যে কোনো একটা দলকে জাতীয় নির্বাচনে ভোট দিয়ে আসবে যদি জাতীয় নির্বাচন হয়, কিন্তু ভোট কেন্দ্রে তো যাবে। আওয়ামী লীগ বিহীন নির্বাচনে যদি 85-90% কাস্টিং হয়, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব এমনিতেই বিনাশ হয়ে যাবে। তো প্রফেসর ইউনূসের এরকম অনেক পরিকল্পনা আছে যে গণভোটেই আওয়ামী লীগকে কেন্দ্রে নিতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, গণভোটের জনগণের সম্মতি পেলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন মুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথ উন্মুক্ত হবে। গণভোটে জিতবে, এতে কোনো সন্দেহ নেই। বিএনপি এবং আওয়ামী লীগ না ভোট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তারা না ভোট দিলেও জিততে পারবে না, তারা মেজরিটি নয়। সর্বোচ্চ 20-30% না ভোট বিজয়ী হতে পারে, আর বাকি সব প্রায় 70% হা ভোট জয়ী হবে। এটা আমাদের প্রেডিকশন। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা এইসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে একটি অসাধারণ অর্জন। এই অভ্যুত্থান প্রত্যাশিতভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন সুযোগ এনে দিয়েছে। সে লক্ষ্যে এরই মধ্যে বেশ কিছু সংস্কার করা হয়েছে এবং আরো গভীর ও সুদূর প্রসারী সংস্কার জন্য সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি প্রয়োজন। এ কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এই গণভোট অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা বলেন, এই গণভোট হা ভোট মানে রাষ্ট্র পরিচালনার ভারসাম্য জবাবদিহি নিশ্চিত। অনেক গুরুত্বের কথা বলেছেন, জুলাই সনদের কথা বলেছেন, কিন্তু তারপরও এটা সরাসরি বলবেন না। কথার ধরন দেখে মনে হচ্ছে যে জাতীয় নির্বাচন 12 তারিখ হোক বা না হোক, প্রফেসর ইউনূস ইজ ভেরি কনফিডেন্ট অ্যান্ড সিনসিয়ার 12 তারিখ জাতীয় নির্বাচন আয়োজন করার। কিন্তু যদি বাই চান্স নাও হয়, গণভোট মিস নাই, এটা তার কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে, আমরা দেখতে পেয়েছি। এখানে কিছু বিষয় তুলে ধরেছেন। হ্যাঁ, আসলেই এই অসাধারণ বিষয়গুলো জনগণকে জানানো দরকার। তো বিএনপি তারা স্পষ্ট বলেছে যে গণভোট নিয়ে প্রচার করা এটা তাদের কাজ না, তারা এটা নিয়ে কনসার্ন না। তারা তাদের মাঠের নেতারা বলে যে না ভোট দিবেন, আর বড় নেতাদের চেপে ধরলে বলে যে হা ভোট দিবেন, তা বলে না যে আমরা হা ভোটের পক্ষে, এটা বলে। এখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকার বিরোধী দল একসঙ্গে মিলেমিশে তৈরি করবে, এটা গণভোটের হা ভোটের মাধ্যমে পাশ হবে। সরকার ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে সরাসরি গণভোট লাগবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, কিন্তু টানা 2 বার না, জীবনে 10 বছরের বেশি, দ্যাট ইজ সিগনিফিকেন্ট। যেভাবেই হোক না কেন, জীবনে 10 বছরের বেশি এটাই কার্যকর হয়। বিএনপি চেয়েছিল যে একসাথে 10 বছরের বেশি হতে পারবে না, কিন্তু সারা জীবনে 10 বছর করে 100 বছর হলেও সমস্যা নেই। এটা হচ্ছে বিএনপির অবস্থান। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে, ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রীয় সংসদের একটি উচ্চকক্ষ গঠিত হবে, আরো অনেক বিষয়। এক কথায় যদি বলি, গণভোট হবে, গণভোটের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, জাতীয় সংসদ নির্বাচন হোক বা না হোক।